বন্ধুরা, যে লোকেরা ঈশ্বরের আত্মার বিরুদ্ধে পাপ করে তারা জানে না যে তারা ঈশ্বরকে উত্তেজিত করছে। দেখুন, ঈশ্বরের মন্দিরে প্রভু নেতাদের সাথে কি ঘটিয়েছিল। ইহা বলে, এই জন্য আমি পবিত্র স্থানের অধ্যক্ষগণকে অপবিত্র করিলাম, আর অন্য সমস্ত কিছু একই, এবং যাকবকে অভিশাপে ও ইসরায়েলকে বিদ্রুপে সমর্পণ করিলাম। যিশুকে গ্রহণ না করার মূল্য এই লোকেরা যেটা দিয়েছিল, বাইবেলকে বন্ধ রেখে আর সত্যকে অন্বেষণ না করে, যখন জানি যে তিনি মসিহ, সেটা মজার বিষয় নয় বন্ধুরা। কিন্তু তাদের জন্য ঈশ্বরের উদ্দেশ্য রয়েছে, তারা যিশুর কাছে আসবে। দেখুন, যে ব্যক্তি উদ্দেশ্যকে বুঝেছিল আর সে আশীর্বাদ লাভ করেছিল। ভাই, কতদিন এই লাঠি ব্যবহার করছেন? 10 বছর। 10 বছর? হ্যাঁ। তাহলে ভাই এখন স্বাভাবিকভাবে চলুন। সদাপ্রভু আপনাকে সুস্থ করেছে, তাই স্বাভাবিকভাবে চলুন। ভাইরা, ওনাকে দেখুন, ঈশ্বরের গৌরব। ওনারা সাহায্যের দরকার নাই, সময় উপস্থিত, সময় এসেছে, এটাই সময়। এখন প্রার্থনা করতে চাই, পিতা, এই ব্যক্তির সাথে নিজের বিশ্বাসকে এক করি, এদের জীবনে দিয়াবলের কার্যকে নিষ্ক্রিয় করি, আর আজ্ঞা করি সমস্ত মন্দ ছেড়ে যেতে, চলে যেতে, অদৃশ্য হতে। এটা আজ্ঞা, যিশুর নামে। আর ঈশ্বরের দিকে হাত তুলে বলুন, অনেক ধন্যবাদ, জয় আমার। তিনি আপনার সহবর্তী হন, আর যিশুর নামে দিন শুভ হোক।